বাধা বিপত্তি বিপদ যত আসবে, ষড়যন্ত্র যত আসবে, আমি আল্লাহ আপনাকে মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচাবো। ইয়া অসীম মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। শুধুমাত্র আপনাকে এখন না, তাহলে তো আমি ইয়া অসীম দিতাম না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ষড়যন্ত্রের শিকার হয়, অবশ্যই আমি আল্লাহ তাকে বাঁচাচ্ছি, বাঁচাবো। গ্যারান্টি কার বলেন তো? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কোন কাফেরকে আমি আল্লাহ পথ দেখাই না। নারায়ণগঞ্জবাসী খুব খেয়াল করেন, আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি। বিশ্বনবী জানিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কোরআনের ভাষা ছিল বাল্লিগ, আর নবীর ভাষা বহুবচন বাল্লিগু। তোমরা সবাই মিলে প্রচার করো, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদি একটা আয়াত জানা থাকে। নবীর এই আদেশটা উম্মতের জন্য নফল না ফরজ? বলেন বলেন। আল্লাহর আদেশ যেমন ফরজ, রাসূলের আদেশ আমাদের জন্য উম্মত হিসাবে মেনে নেওয়া ফরজ। কারণ শরীয়তের দলিল শুধু আল্লাহই দেননি, বিধিবিধান। বিশ্ব নবীকে আল্লাহ সারে শরীয়ত নেতা বানিয়েছিলেন। এজন্য শুধু এখানে আমি একা নেই, যত মানুষ নবীর উম্মত দাবি করবে তারা এই বাল্লিগু এর ভেতরে আছে। এ কারণে সবার জন্য দায়িত্ব হয়ে পড়েছে, একটা কথা জানা থাকবে, প্রচার করা লাগবে। কথা বলেন না কেন? আমার যতটুকু আয়ত্ত আছে, আমার যতটুকু জানা আছে, ওইটাই প্রচার করা নামাজের মতো, রোজার মতো, পর্দার মতো ফরজ। আমি নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, রোজা যেমন ফরজ মনে করে রাখি, কোরআনের কোন বিষয় আমার জানা থাকলে ওইটা প্রচার করা, প্রসার করা ঠিক ওই রকম মনে করা ফরজ। আজ অনেকে আমরা জানি না কোরআন শরীফ। অনেকে এই ধারণা করে বসে আছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা শয়তানি। কথা বলছেন এখন? আপনি যদি না জানেন তো কি মানবেন? আপনি খেয়াল করেন তো, পুরা কোরআনে আল্লাহ নামাজের ফরজ আগে দেননি, যাকাতের ফরজ আগে দেননি, রোজার ফরজ আগে দেননি, হজের ফরজও আগে দেননি। সর্বপ্রথম যে ফরজটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, পড়ে। কি করেন? আপনি না পড়লে কিভাবে জানবেন? আবার অনেকেই, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি যতটুকু গেছি, এদের ধারণা যে আমি জানি না তাই মানি না। না, আপনি জানেন না কেন? আপনার অপরাধ এটা। আপনি জানেন না, এটা আপনার কি? এই বলেন না কেন? মনে রাখবেন মুসলমানেরা, জানাও ফরজ, মানাও ফরজ। ইসলামের কোন বিধান আপনি জানেন, একটা ফরজ আদায় হয়েছে। যদি মানেন না তাহলে একটা গুনাহ হবে, জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আশা করি কথার অর্থ বুঝেছেন। এখন থেকে আমাদের কি করা লাগবে? যতটুকুই জানবো আমি অতটুকু আলেম, আর ওইটাই আমার দায়িত্ব এসে যায় প্রচার করা। আজ বাংলাদেশে সবাই যদি এই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই হাদিসটা আমরা মেনে চলতাম, কোন আলেম দেশে খারাপ খালি ওই ৩-৪ জন খাটবে কোন কারণে? ওরা কি চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে জেলে গেছে? আমার এই যে ৩টা বছর আপনি জেলে রাখলেন, আমি কি চুরি করেছি বলেন? এই কোরআনের জন্য। কথা বলে না কেন? ওরা নিজেরাই আবার ফতোয়া দেয়, কত হুজুর কিছু বলে, কয় কিছু তো হয় না। আমারও তো বলার দরকার কি? আমার বলার দরকার কি? আমার চাপ উপর থেকে আসছে। এজন্য দায়িত্ব শুধু আমির হামজার একা না। এই পৃথিবীতে আমরা যারাই নবীর উম্মত দাবি করছি, আল্লাহর কসম, আমরা যদি হাদিসটা নবীজির নির্দেশ মনে করে যে যে জায়গায় আছি পালন করতে পারতাম, এই দেশে আলেমদেরকে জেলে পাঠাতে কেউ সাহস পেত না।
এখন থেকে দায়িত্ব আমরা ফরজ মনে করে পালন করতে রাজি আছে। আপনি শোনা ইখলাস জানেন, ওইটাই প্রচার করেন। আপনি যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটাই প্রচার করেন। এটা কি ফরজ? বলেন বলেন। আলেমদের সম্মান প্রথমে আমি এমনিতেই কামনা করি নাই। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত বান্দা বান্দি আছে এর ভেতরে আলেম যারা, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যেদিন এদের সম্মান আমি কামনা করলাম, এখন এই আলেম কারা? আলেম কারা এই কথা আমির হামজা বলবে? কথা বলেন। আমরা অনেকেই মনে করি না মেয়ের আগে মাওলানা মুফতি হাফেজ লিখা থাকলে এটা আলেম না। আলেম কারা? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতানি ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের মাঝে অংশে আছে আল্লাহ বলেন তোমরা আলেম মনে করো। আযলাম ইসমে তাফসীর, আমি আল্লাহর ভাষায় সবচাইতে বড় জালেম ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও তারা গোপন করে রাখে। আর এই আলেম দিন দিন এখন বাড়তেছে। তাহলে আলেম কারা? আলেমের সংজ্ঞায় আমি 3টা কথা পেয়েছি। 1 নম্বরে যারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। দিন দিন এখন এই সংখ্যা কমে যাচ্ছে। কোরআনের কোনো শব্দই বোঝে না, চিন্তা ভাবনা করবে কি? জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত আমি প্রায় 40 থেকে 42টা পর্যন্ত বিষয় আমি নতুন নতুন বের করতে পেরেছিলাম এই ছোট মাথা দিয়ে। আমার বয়সই তো এখন 31। 3 বছর বাদ দিলে থাকে কত? 28 বছরে যদি আমি এতগুলো বিষয় নজরে আনতে পারি, যারা আমার দাদার বয়সী তাদের তো কমপক্ষে 200টা বের করা দরকার। অধিকাংশ আলেমের নাম নিয়ে শুধু ভরে আর পান। আলেমদের পৃথিবীর প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আপনি নবীর ওয়ারিস, আপনার বুক নেই, শুধু পেট। দেওয়ানবাগের যে হুজুর, আমার মনে হয় মহিলারা ওরে যদি দেখে লজ্জা পাবে, বলবে আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় এর। আখেরি পেট, ভড়ি এত বড়, উপন মারা যায় ভড়ি উপর। না না, আলেমদের কাজ গবেষণা করা। হ্যাঁ, দায়িত্বে যারা আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 564টা মসজিদ বানিয়েছে, মডেল মসজিদ, এখানে গবেষণাগার ও নতুন নতুন খুলছে। দায়িত্ব আমাদের এখন নেওয়া লাগবে, এখানে বসে যেন কোরআনের নতুন নতুন বিষয় আমরা জাতিকে উপহার দিতে পারি। ধন্যবাদ জানাই তাকে এই কাজটা অন্তত বাংলাদেশে করার জন্য। এদেশে লালন ইনস্টিটিউট তৈরি হয়, লালন গবেষণাগার তৈরি হয়। আমার বাড়ি লালনের পাশে, আমি দেখেছি কত গাঁজা খেয়েছে এই নিয়ে গবেষণা। ওখানে আপনি যেয়ে দেখবেন মন মন গাঁজা পাওয়া যায়। সারা দেশ থেকে মানুষ যায়, ভক্ত যারা আসে, কেন যারা কি করে, যে পুলিশ পাহারা দেয় বলে গাঁজা খায়। একবার যে দেখি রাত 9টার দিকে একজনকে দুধ খাওয়াচ্ছে, বললো ভাই কি করে? আল্লাহর ওলি, এর পোশাক আশাক কই? আমার বলছো যে পোশাক নেই, তাতে কি? মাল যা আছে সব দেখা যাচ্ছে। এ মাল তো সবার আছে, নতুন মাল দেখা। ও কি মাল? এক কথা বলে দেখেন। সুতরাং গবেষণাগার খোলা দরকার নতুন নতুন করে, কোরআনের না লালনের? আরো জোরে বলেন কিসের? আলেম আল্লাহর কাছে ওইটা যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে।
যতটুকু জানে ওইটা প্রচার করে। ইমাম আবু হানিফা এইটা করার কারণে 8 বছর জেলে ছিলেন। তিনি যতদিন কোরআন পড়েছিলেন সমস্যা ছিল না, যতদিন বুঝেছিলেন সমস্যা ছিল না, যতদিন মেনেছিলেন সমস্যা ছিল না। যখনই বলেছেন আমি এটা মানুষকে মানাবো, তখনই তার জেল হয়েছে 8 বছর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যতদিন পড়েছেন, বুঝেছেন, মেনেছেন, তার অবস্থা খারাপ ছিল না। যখনই বলেছেন এটা আমি মানুষকে মানাবো, তখনই তার রিমান্ড হয়েছে 42 দিন। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, আহমেদ শফি, যার নাম আমরা তেতুল হুজুর দিয়ে দিয়েছি, তিনিও যতদিন পর্যন্ত কোরআন পড়িয়েছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন, সমস্যা ছিল না। যেই বলেছে না কোরআনের নির্দেশ, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দেয় বা দিচ্ছে, দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করবে কে? একথা তিনি যখন বুঝে বাস্তবে 13টা দফা দিয়ে এদেশে রাজপথে আসলেন, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে রাম আর বামরা দিয়েছে তেতুল হুজুর। এজন্য আমাদের উচিত, আমরা যদি আলেম হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে চাই, অবশ্যই আমাদেরকে বাল্লিগু এই হাদিসটা খেয়াল করা লাগবে। 3 নম্বরে, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়। আল্লাহ এই আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। কোরআন উপস্থাপন করার ধরন সহ কোরআনে কারিমের সূরা হযরত ইব্রাহিম নবীর জীবনের 50টা পরীক্ষা সামনে নিয়ে যে আশা নিয়ে আমি বসেছি, শরীর যদি সাপোর্ট করে, গলা যদি সাপোর্ট করে, আমরা চেষ্টা চালাবো। দরুদ আর সালাম পড়ে কোরআনের আয়াতে আমরা প্রবেশ করছি। জবান খুলে কোরআনের আয়াতটা 10টা করে নেকি হবে, অক্ষরে অক্ষরে, এই নিয়তে পড়েন। বিসমিল্লাহির কিছু লাগবে না ভাই, অন্তত যে কায়দায় পড়লেন, শয়তান আশপাশ থাকলে যাবে তো। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ সাদাকতা ইয়া রাব্বানা, হে রব তুমি সত্য বলেছো। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি। আমার এই মেধার ভেতরে আল্লাহ আয়াত সম্পর্কে যত তথ্য দিয়েছে আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার। আল্লাহ পাক বলেন, স্মরণ করেন হে নবী ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। এই যে পরীক্ষা, সিলেবাসের দিকে তাকান, এই শব্দটা কিন্তু এখন যারা দায়িত্বে আছে এরা তুলে দিতে চাচ্ছে। এখন যে সিস্টেম গুলো দিয়ে সিলেবাস বানানো হচ্ছে, পরীক্ষা করার সামনে লাগবে না। অথচ পরীক্ষা দেওয়া ছাড়া উপরে ওঠা পৃথিবীর কোন নিয়মে সম্ভব না।
আপনি যদি পরীক্ষা না দেন 4 থেকে 5-এ উঠতে পারবেন? আরো জোরে। এই সিস্টেম করে আপনি জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই জাতিকে উপরে তুলতে হলে জীবনে প্রতি পদে পদে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দেওয়া লাগবে। আর সেই সিস্টেম গুলো এখন তুলে দিয়ে এমন এমন জিনিস লাগানো হচ্ছে, ডিম ভাজা শেখায়, ব্যাঙের নাচ শেখায়। আশ্চর্য লাগে এগুলো দেখি। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জীবনে প্রতি পদে পদে পরীক্ষা করেছিলাম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করব তোমাদের শাইইন মিনাল খাউফে, ভয় দিয়ে। আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে, এই কথা বলা লাগবে। আমি ডিপলি নিচে যেতে পারছি না, ইঙ্গিত দিলাম, তামাম দুনিয়া আমাদেরকে ভয় দেখায়। অথচ ভয় পাওয়া দরকার ওদের। ওরা আল্লাহর সাথে শিরিক করে ভয় পায় না, আর আমরা আল্লাহর একত্ববাদ প্রচার করে ভয় পাবো কোন কারণে? ভয় তো পাওয়া দরকার ওদের। কারণ আল্লাহ যদি আপনাকে দায়িত্ব থেকে ছেড়ে দেয়, এই রক্তের ভেতরে বিজ্ঞান বলছে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। যদি একটা লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে তো সাথে পয়সা হবে না। আর আপনি তার সাথে শিরিক করবেন, তার আইনগুলো তুলে দিয়ে মানুষের তৈরি করা আইনগুলো দুনিয়ায় কায়েম করার চেষ্টা চালাবেন। আপনার কোনো ভয় নেই। আমি আল্লাহর বিধান কায়েমের কথা বলবো, আমি ভয় পাবো কখনো? আজ সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে। রিমান্ডে যে কত ভয় দেখিয়েছে 10টা দিনে আমাকে, শেষ পর্যন্ত আমার এই অফারও দিয়েছিল, আমরা যা বলতে বলি যদি না বলে আপনার বউ তুলে নেন। কি ভয় বলেন তো? মোবাইলটা দেখে বলছিল, হুজুর পূর্ণিমার ছবি কোথায় পেলেন? পূর্ণিমা মানে আমার মোবাইলে তো পূর্ণিমার ছবি থাকার কথা। এই যে ম্যাডামের বিয়ের ছবি ছিল, বিয়ের ছবি ম্যাডাম, হ্যাঁ হুজুর এত সুন্দর বউ বিয়ে করেছে, কি করে বউ আমরা তুলে নিয়ে আসবো? বলেন তখন মানুষের দিকটা ঠিক থাকে? আল্লাহর কোরআনের আয়াতটা আমার মনে পড়ছিল, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কিছু কিছু ভয় দিয়ে পরীক্ষা করব। আমার পরীক্ষা প্রথমে শুরু হয়ে গিয়েছিল জোরে খোদা দিয়ে। খোদা যে কত প্রকার, কি কি এই 3 বছরে আমি কিছু না হলে কিছু টের পেয়েছি। শুধু মুড়ি খেয়েও থাকা গেছে। খোদা দিয়ে পরীক্ষা করব তোমাদেরকে। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জান মালের ক্ষতি দিয়ে, ফল ফলাদি ফসলাদি সন্তানের ক্ষতি করে অবশ্যই পরীক্ষা করব। যদি কেউ টিকে থাকতে পারে এই পরীক্ষায়, আল্লাহ পাক বলেন, অবশ্যই সাবিরিন, হে নবী আপনি এই ধৈর্যশীল মানুষদের সুসংবাদ দেন। আরে ভাই, আল্লাহর সাহায্য দেখতে হলে তো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, নয়তো আপনি সাহায্য পাবেন কি করে? আজ আমরা পরীক্ষায় ভয় পাই, এজন্য সিলেবাস থেকে পরীক্ষায় তুলে দিচ্ছে। ডিম ভাজা শিখে আমি কি পরীক্ষা দেব? এক কথা বলে দেখান। হযরত ইব্রাহিমকে আল্লাহ জীবনের প্রতি পদে পদে কি নিয়েছিলেন? কিছু কথার দ্বারা আল্লাহ পরীক্ষা তাকে করলেন। ফাতাম্মাহুন্না, তিনি প্রতিটা পরীক্ষায় পাস করেছিলেন। সুবহানাল্লাহ বলতে বলেন নাই? আমাদের জাতির পিতা, তিনি পরীক্ষা দিয়ে পাস করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা,
হে নবী ইব্রাহিম, পুরা জাতির লোকের জন্য, তাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। লিল মুসলিমিনা ইমামা দাইনি লিন নাসি ইমামা, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত দুনিয়ায় সবার জন্য আপনাকে আমি নেতা বানিয়ে দিলাম, আপনি নেতৃত্ব দেবেন। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী, নেতা হওয়ার যোগ্যতা, এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত এরা পাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমার এই আহাদ, আমার এই অঙ্গীকার, এটা পৌঁছাবে তোমার সন্তানদের ভেতরে, যারা জালেম হবে তাদের জন্য না। সুতরাং যে যদি জুলুম করে তার জন্য নেতা হওয়া জায়েজ নেই। আর আসতে বলেন, অথচ বাংলাদেশ পুরো উল্টা, যে যত বেশি জুলুম করতে পারে সে আজ তত বড় নেতা। আমাদেরকে বলো হুজুরের লাইনে আসা যাবে না। আরে ভাই, আপনার জন্যই তো আসা জায়েজ নেই। আপনি তো নফসের উপরে জুলুম করছেন, পরিবারের উপরে জুলুম করছেন, জনগণের উপরে জুলুম করছেন। সুতরাং যারা জালেম তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ। আরো জোরে, নেতৃত্ব দেবে তারা যারা জালেম নয়। হযরতে ওমর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি জালেম ছিলেন। কিভাবে নেতৃত্ব দিয়েছেন আপনি তাকান। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বাড়ি থেকে বের হলেন। প্রতিদিন প্রতি রাত মিলে তিনি 3টা ভালো কাজ করতেন। আর ভালো কাজ বলতে তার জীবনে মানব সেবা। আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না, এটা না। শুধু তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল রাতের বেলা বের হয়ে দেখতেন এলাকার মানুষের অবস্থা কি। এক বাড়ির সামনে দিয়ে যাবার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা লোক বের হয়, আবার প্রবেশ করে, আবার বের হয়, আবার প্রবেশ করে। ডাক দিয়ে বলে, বেটা, বারবার বাড়িতে ঢোকো, বের হও। কে তুমি? লোকটা বলে, পথিক, আমি কি বাড়ির মালিক, আপনি কি? হযরত ওমর বলে, ও ঠিক আছে, বের হও কেন বারবার? লোকটা বলে, পথিক, আমার স্ত্রী সন্তান সব বাবা, আর তার কাছে এরকম কোন মেয়ে লোক নেই যে বোঝে এ বিষয়ে, আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রীর প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বারবার ছোটাছুটি করছি। হযরত ওমর বলেন, আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড় দিয়ে বাড়িতে গেলাম, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি করে কিছু ন্যাকড়া, কিছু আগুনের গরম কোনো কাপড়, এগুলো তেল, এগুলো নিয়ে আমার সাথে চলো। নারায়ণগঞ্জবাসী দায়িত্বশীল মানুষ, তারা কি বলেছে, জান্নাত যদি কিনতে চাও তো আমার সাথে দৌড়াও। আর আমরা জান্নাত কোথায় গিয়ে খুঁজি আল্লাহ জানে। হযরতে ওমর স্ত্রীকে নিয়ে চলে গেলেন, বাড়ির ভেতরে প্রবেশ করালেন। কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর পড়েন আলহামদুলিল্লাহ, আর লোকটা বলে ইন্না লিল্লাহ। খলিফা ডাক দিয়ে বলে, আপনি কেন সন্তান হওয়ার কথা শোনার পরে ইন্না লিল্লাহ পড়লেন? লোকটা হাত চেপে ধরে বলে, খলিফা, আমি তো বুঝতে পারি না আপনি কে, দয়া করে আমারে মাফ করে দেন, আমার জন্য আপনি দৌড়াদৌড়ি করলেন। রাতের বেলা যে মেয়ে লোকটাকে সাথে নিয়ে এসেছিলেন আমার স্ত্রীর খেদমত করানোর জন্য, পকেট থেকে কিছু দিরহাম বের করে টাকা দিয়ে বললেন, এই টাকাটা ওই নার্সকে, সেবিকাকে আপনি দিয়ে দেবেন। হযরত ওমর বলে, ভাই, রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটাকে নিয়ে এসেছি, ওটা পেশাদার কোনো নার্স না,
ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী। ও বাংলার মুসলমানেরা, আজ কোন মেম্বার কে এরকম পাওয়া যায়? কথা বলেন। এই নাম নেতা। নেতৃত্ব দিতে হলে এই গুণাগুণগুলো অর্জন করেন, কারণ জালেমদের জন্য নেতৃত্বের স্থানে থাকায় জায়েজ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আয়াতের ভেতরে বলেন, আমি যে তাকে ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, তাকে যে পরীক্ষা করলাম, কমপক্ষে তার জীবনে বড় বড় পরীক্ষা ছিল 50টা। কয়টা? আরো জোরে। 1 নম্বরে আমি তাকে পরীক্ষা করেছিলাম তার ঈমান সম্পর্কে 10টা, দ্বিতীয় নম্বরে তার আমল সম্পর্কে 30টা, 3 নম্বরে তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা। সব মিলিয়ে 50টায় তথ্য আছে মারিফুল কোরআনে আর তাফসীরে হাক্কানিতে। আমি দলিলগুলো লিখে এনে বলছি এই কারণে যেন পেতে আপনার সহজ হয়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ প্রথমেই পরীক্ষা দিয়েছিলেন। তিনি তারকা, চন্দ্র এবং সূর্যের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। বিস্তারিত যেহেতু 12টা পর্যন্ত বলার, আমার গলা তো এখন ব্যথা হয়েছে, আমার সাফাটা করবে না শরীরে, এই জন্য তাড়াতাড়ি করে তথ্যগুলো আগে বলি নেই। এরপরে আল্লাহ পরীক্ষা করেছিলেন তার ঘরের যে বাধা ছিল সেখান থেকে উত্তীর্ণ হওয়া। 2 নম্বরে সবচাইতে বড় বাধা হয়েছিল তার কাছে তার বাবা আজর। এরপরে পরীক্ষা করেছিল আল্লাহ তার সমাজের বাধার মাধ্যমে। এরপরে পরীক্ষা করেছিল রাষ্ট্রের বাধার মাধ্যমে। এরপরে আল্লাহ তাকে বনবাস দিয়েছিলেন। এরপরে তাকে হিজরত করিয়েছিলেন। সন্তান জবাই করার যে বিশাল কঠিন অগ্নি পরীক্ষা মানুষের জীবনে, এইটা আল্লাহ তাকে ফেলেছিলেন। সর্বশেষ মহান আল্লাহ আগুনের ভেতরে ফেলার পরীক্ষাও তার জীবনে নিয়েছেন। কাবা শরীফ তার দ্বারা নির্মাণ করিয়েছেন। মহান আল্লাহ তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে যে 10টা পরীক্ষা নিয়েছে, তাফসীরে হাক্কানি বলছে মাথার ভেতরে 5টা স্বভাব ছিল তার, আর পুরা শরীরের ভেতরে ছিল 5টা। খেয়াল করে শুনুন। 1 নম্বরে তিনি নাকে পানি দিতেন। বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে পরীক্ষা করেছে। রাত দিন 24 ঘন্টায় বাতাসের মাধ্যমে যে জারগুলো নাক দিয়ে প্রবেশ করে, এটা যদি মানুষ 5 বার থেকে 6 বার ওযুর মাধ্যমে নাকি পানি দিয়ে এটা পরিষ্কার করে, মহান আল্লাহ তাকে 100টা রোগ থেকে বাঁচিয়ে দেন। দ্বিতীয় নম্বরে তিনি কুলি করতেন। এটা আরো আশ্চর্য, মতের ভেতরে কত জার থাকে, কুলি করা এটা যে কত বড় উপকারী শরীরের জন্য। হযরত ইব্রাহিমের ফিতরাত স্বভাব ছিল এটা। আমাদের জাতির পিতার স্বভাব আজ আমরা এখন ভুলে যাচ্ছে। কুলি করবে। কিছুদিন আগে যে করোনা গেল, হাত দাও কুলি করো, হাত দাও কুলি করো। 3 নম্বরে তিনি মেসাক করতেন। 4 নম্বরে তার গোপ আর দাড়ির বিষয় তিনি সতর্ক থাকতেন, কাটার বিষয় নিয়ে। এই মাসলাটা খেয়াল করুন। নবীজি বলেন, খালিফুল মুশরিকিন আউফুল্লাহা ওয়াকফুশ শারিব, আমার উম্মতেরা দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। মোছ একেবারে চেঁচে ফেলা ঠিক না, এটা মাকরুহ। যদি অবস্থা না থাকে তখন চেঁচতে পারে, পরিবেশ যদি না থাকে ছোট ছোট করে রাখার। আর দাড়ি হচ্ছে এই জায়গাটা, এটা দাড়ির অংশ না। এটা আলেমদের মতভেদ আছে, কেউ যদি না রাখতে চান এই জায়গাটা অসুবিধা নেই। মাওলানা মনসুর ইসলাম আফেন্দি বহু আলেমের সাথে প্রায় 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম। ওনারা বড় বড় হাক্কানি আলেম, ওনারা বলতো যে এই আলেমদের মতভেদ অনুযায়ী এইটা দাড়ির অংশ না, এই যে এইটা যদি রাখতে চান, যদি পুরুষ পুরুষ মনে হয় আপনাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটুকু কাটা যায়। দাড়ি হচ্ছে এই শক্ত জায়গাটুকু, কথা বুঝতেছেন? দাড়ি কোনটুকু? এই শক্ত জায়গাটুকু। কিন্তু 1 মুষ্টি রাখা লাগবে। 1 মুষ্টির আগে যদি কেউ কাটে ছাটে হারাম হবে। যদি এর পরে আপনি সৌন্দর্যের জন্য কেটে ছেটে বাদ দিয়ে দেন 1 মুষ্টির পরে যায়, আমার তো মনে হয় কিয়ামতের আগে 1 মুষ্টি হবে না।
আমার দাড়ি আমার বংশে দাড়ি উঠতে চাইল। এরপরে তিনি তৈল ব্যবহার করতেন। এটা আজ ফ্যাশনের কারণে অনেকেই বাদ দিয়ে দিচ্ছে। অর্ধেক বয়স আসতে আসতে মাথা হয়ে যাচ্ছে এয়ারপোর্ট। অথচ বিশ্ব নবী মরণের আগ পর্যন্ত তার মাথায় যে চুল ছিল, উনি তৈল ব্যবহার করতেন জয়তুনের। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই শরীরের ভেতরে ফিতরাত, তার স্বভাব ছিল, তিনি খতনা করেছিলেন। আজ এইটাকে অনেকে অনুষ্ঠান করার মাধ্যমে দেরি করে ফেলে। 20 বছর ছেলের বয়স, মুসলমানই দেয় না। কি চাচা, এত বড় ছেলে মুসলমানে দেননি, টাকা পাবো কোথায়? ছেলেরও টাকা নেই, আমারও টাকা নেই। একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কিনে পাবি। 100 টাকা দিলে আঁকা কিনে 500। ওর তো ওই দান মুসলমানে দিয়ে অনুষ্ঠানই করবে আর টাকা তুলবে না। এসেলা এসব নেই, নিজের টাকা নেই, এই জন্য ব্যাংক থেকে, এনজিও থেকে 50,000 টাকা লোন নিয়ে 3 দিন মাইকিং করছে। আমার 20 বছরের তাগড়া ছেলে মুসলমান। শেষে টাকা পয়সা কম ওঠে না, ভালো উঠেছে। চার দোকানে বসে গপে হাসতেছে। লোকজন বলে, চাচা এত খুশি? বাবাজি, জানতাম না যে ব্যবসায় এত লাভ। মনে হচ্ছে মুসলমানই আমি আরেকবার দিই। কি ব্যবসা বীজ, এটা হলো মুসলমানই। ইসলামের কোন বিধানকে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ ফ্যাশন হিসাবে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যায়। এটা সূরা আরাফ 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, 51 নম্বর আয়াত। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহবা ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। দলিলগুলো লম্বা করে আমি বলতে পারছি না, তাফসীরে যাব তো কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে নাভির নিচের লোম 40 দিনের আগে পরিষ্কার করাই লাগবে, ঢেলা কলুপ ব্যবহার করা লাগবে, নখ কাটা লাগবে, বগল পরিষ্কার করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ফিতরাত সম্পর্কে যে তথ্যগুলো আমি কিছু না কিছু পেয়েছি, এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি। ঈমান সম্পর্কে তাকে দিয়েছিলেন 10টা পরীক্ষায় তিনি বাধা পেয়েছিলেন। এজন্য ঈমানদারকে আল্লাহ বিনা পরীক্ষায় কিছু দেন না। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষ কি ধারণা করে, মনে করে যে এমনি এমনি তারা ছাড় পেয়ে যাবে, ঈমান এনেছে কথা বললে তাদেরকে ছেড়ে দেব? কখনোই না। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুতরাং এই দুনিয়াতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যার যত বেশি পরীক্ষা আসবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। আজ ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে হক পথে চলার কারণে যে সমস্ত আলেমগুলো অন্ধপ্রকোষ্ঠে পড়ে আছে, তার একবার সুবহানাল্লাহ আর আমির হামজার 100 বার সুবহানাল্লাহ সমান। এখন যদি বলেন এই তথ্য কোথায় পেয়েছেন? সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 37 38 নম্বর আয়াত। দলিলগুলো লম্বা করতে পারছি না, বাড়ি যে শুধু মিলাবেন, মোবাইলে তুলে নেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ শরীরটা যেন সাপোর্ট করে। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون
আল্লাহ পাক এখানে 4টা কথা লাগিয়েছে, খুব ভালো করে শুনবেন। অনেকের হয়তো কথা শোনার পরে ধারণা আসছিল কি বললো, যে যারা অত্যাচারিত, নির্যাতিত, যারা পরীক্ষায় আছে তাদের একবার সুবহানাল্লাহ, আর আমি বসে বসে আরামে বলি গাছতলায় বসে সুবহানাল্লাহ 100 বার সমান হবে। হ্যাঁ, কেন হবে? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, তারা ধৈর্য ধারণ করে তাদের উপরে আপতিত বিপদে। আপনার উপরে বিপদই নেই, আপনি আরামে টাকা পান, খান, সুবহানাল্লাহ পড়েন। আর যে লোকটা এই সুবহানাল্লাহ পড়ার কারণে অন্ধ প্রকোষ্ঠে 20 বছর পড়ে আছে, তার মর্যাদা আপনার মর্যাদার সমান হয়। কোন পাগলে পুলিশ আজ আব্বাস মাদানি আনসারিয়ার কারাগারে আজ 32 বছর জেলে। কত চিন্তা করতে পারেন, সে কি জেনাখার? হ্যাঁ, কথা বলে না কেন? মানুষ হত্যা করে গেছে না? এটা না, আমাদের উচিত সবর করা, ধৈর্য ধারণ করা। আমার উপরে আপতিত যে বিপদ আপদ গুলো ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আসছে, আমি কখনো নিরাশ না। আমার উপরে বিপদ আসলে আমি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে আছি, অবশ্যই আল্লাহ এর দ্বারা আমার অবস্থা পাল্টাবে। মুকিমিস সালাতি, যারা নামাজ কায়েম করায়, দাঁড় করায়, ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যে মানুষগুলো তাদের রিজিক খরচ করে। রিজিক মানে শুধু এই রুটি না, খাবার না, তরকারি না। রিজিক মানে আপনার ক্ষমতা, রিজিক মানে আপনার সন্তান, রিজিক মানে আপনার টাকা পয়সা, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার দলীয় ক্ষমতা, যাই বলেন পৃথিবী চলতে গিয়ে সবগুলো রিজিক। এগুলো যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য খরচ করে, তাদের মর্যাদা, তাদের যে সম্মান আল্লাহর কাছে। আর আমার জীবনে কোনো পরীক্ষা নেই। 10 তলা একটা বিল্ডিং বানিয়ে রেখেছি, 2 লাখ 2.5 লাখ টাকা প্রতি মাসে ভাড়া পাই, ওইটা তুলি, খাই, 5 তলায় বসে, 8 তলায় বসে, ঘরে বসে আল্লাহ করি। আমার জীবন আর ওই লোকটার জীবন, যে আল্লাহু আকবার বলার কারণে আজ কত বছর বাড়িতে থাকতে পারে না। তার একবার সুবহানাল্লাহ আর আমার 100 বার সুবহানাল্লাহ সমান হবে কি করে? ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের কারণে পরীক্ষা করেছিল কয়টা? 10টা। ঈমানের 10টা। তার সবচাইতে বড় বাধা তৈরি হয়েছিল ঘর থেকে। আজ আমরা যদি ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হই, আমাদেরও ঘরের বাধা আসার সম্ভাবনা। আসতে বলেন। 2 নম্বরে তার বাধা ছিল তার বাবার। এ বাবা তার আপন বাবা ছিল, আর আমাদের কাজ ঈমানের উপরে চলতে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিভিন্ন নকল বাবারা। কথার অর্থ না বোঝেন আমি কিন্তু নাম ধরবো। আজ নিজের আপন বাবাকে অনেকে বাবা বলেই ডাকে না, কত নকল বাবা তৈরি হয়ে গেছে। তাদের জন্য পাগল। গরুর গলায় মালা দিয়ে নিয়ে যাচ্ছে, সেই ওইদিকে যাওয়ার দরকার নেই। যদি জিজ্ঞাসা করেন কি গো, এ গরু কোথায় নিয়ে যাচ্ছেন, বলে বাবার দরবারে। যেটা দড়ির দলা ধরে নিয়ে যাচ্ছে দড়ি দিয়ে, ওইটা তো গরু। যেটা দড়ি ধরে টানে, ওটা আর গরু। জেলে যাওয়ার আগে 20 সালে মাহফিলে রাজবাড়িতে এটা অনুষ্ঠানে বাবার উপরে কথা বলছিলাম। সূরা বাকারার 215 নম্বর আয়াত থেকে। যিনি সভাপতি ছিল উনি ওই দরবারে 1 ট্রাক করে গরু দিত। বাবার এই বিশাল 8টা বর্ণনা দিয়েছিলাম। শোনার পরে বছর হুজুর এতদিন মনে করতাম বাবাই রব, বাবা সব। আর এখন দেখছি চিটার। আগামী বছর থেকে 1 ট্রাক গরু দেওয়া তো দূরের কথা, এই গরু কিনতে যা লাগে এই টাকা দিয়ে তার সীমা কি করবো। আপনি খরচ করবেন কোন জায়গায়? এই তালিকা দিয়েছেন আল্লাহ নিজে কোরআনে। আল্লাহর তালিকা আজ ভুলে গিয়ে নিজের আপন বাবা বাদ দিয়ে কত নকল বাবার পেছনে মানুষ ঘুরছে। কোরআনে আল্লাহ যে বাবার নাম দিয়েছেন ওটা নকল বাবা না আসল বাবা?
ও নারায়ণগঞ্জবাসী, জীবনে যাই করেন না কেন, সম্মান যদি বৃদ্ধি করতে চান, টাকা পয়সা যদি দুনিয়ায় মালিক হতে চান, আপন বাবার পেছনে থাকেন। এই শীতের রাতে আপন বাবাকে একটা ছাগল কিনে দেয় না, একটা কম্বল, একটা চাদর কিনে দেয় না। নকল বাবা নতুন নতুন বের হয়, সেখানে ওই কমলা নিয়ে হাজির হয়ে গেছে। আমার দেশে মানুষেরা আসলে ইসলাম বোঝে না। আমি আল্লাহ ফায়সাল্লাহ দিলাম, খেয়াল করেন, আলেমরা বলছে, আলেমদেরকে এখানে একটা তথ্য আছে, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না। আমি আল্লাহ ফায়সাল্লাহ দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ যারা আছে, শুধু মুসলমানেরা, পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ না, আইন মানা ফরজ কার? মা বাবার আইন মানা ফরজ। এই ভালো করে শুনবেন, মা বাবার আইন মানা ফরজ না, তাদের প্রতি ইহসান করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন এখানে 5টা। সর্বশেষ ব্যাখ্যাটা একটু আশ্চর্য। আছেন তো আপনারা? আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, তোর ডানার হাত যেটা আছে, ওয়াকফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন করা না, ফল করে দেওয়া। আল্লাহ জানাহুন, ডানা শব্দটা এখানে নিয়েছেন, বালাগাত মানতিকের একটা চ্যাপ্টার আছে, এটাকে খেয়াল করেন আলেম যারা, তাদের মাথা ঘুরে যাবে। কেন আল্লাহ পাখির ডানা নিলেন? আমাদের তো কোনো ডানা নেই। আছে? আমাদের কি আছে? তাহলে কেন আদম দিলেন না কেন? তাফসীরে কাবীর মুফাসসির লিখেছেন, আল্লাহ কেন আদম না দিয়ে ডানা শব্দটা দিলেন? কারণ আদমের ভেতরে ক্ষমতা, শক্তি, পাওয়ার, শক্ত মজবুত কিছু থাকে, আর ডানার ভেতরে মোলায়েম পর থাকে, এটা খুব সফট কোমল। কথা বলেন কথা। পাখির ডানা ধার করেছেন এই জন্যে, পাখি যখন ডানাটা ডাউন করার পরে ফল করে দেয়। আল্লাহ বিমানের ডানা, হেলিকপ্টারের ডানা দিলেন না, কারণ ওর ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে উড়বে না। আর পাখির ডানাগুলো এভাবে আল্লাহ দেওয়ার পরে দেখবেন এইভাবে চলে যায়, বাচ্চাগুলো ওর নিচে, এই পরের নিচে পড়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চায়, বান্দা বান্দিরা, তোর মা বাবা যখন শেষ বয়সে এসে যাবে, অন্তত সে যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই। এক কথা বলেন না কেন? এই বাচ্চাগুলো যেমন মায়ের ডানার নিচে, পরের নিচে এই মোলায়েম সফট কোমল এই পাখার নিচে পড়ে, ওরা যেন মনে মনে করে আনন্দ পেয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়, একটা অনির্বচন সুখ অনুভব করে, আর মনে মনে ভাবে যে আমাদের আর কেউ দেখতে পাচ্ছে না, কোন সিল সকল আমাদেরকে ছো মারতে পারবে না, আমার মা আছে। দুনিয়ার সন্তানগুলো মনে রাখো, তোমার মা বাবা শেষ বয়সে যেন মনে করে যে আমার হামজা আছে। নারায়ণগঞ্জবাসী এটা কি এখন মনে করতে পারছে না? আজ হাজারো পরিবারে মার বাবা বোঝা হয়ে গেছে। অনেক স্ত্রী বিয়ের পরে স্বামীকে গোটাতে থাকে, তাড়াতাড়ি আলাদা হও, এরকম বউ দেশে নেই। আমি একবার রাঙ্গামাটি থেকে একটা অনুষ্ঠান করে আসছিলাম, লংগদু। লোকজন বলছে হুজুর চলেন বৃদ্ধাশ্রমে যায়। যে দেখি এক মুরব্বী, 80 বছরের উপরে বয়স, মুরব্বী মহিলা, তার ছেলে গেছে, ডাক দিয়ে বলছে, বাবারে আমি যখন মারা যাব তখন এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা পাল্টি নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরিয়ে যাবে, আবার ফ্যান কি হবে? মা বলে, বাবারে আমি
মেস 3 মাস এখানে আছি, ফ্যানটা ঘরে না। কর্তৃপক্ষকে বলেছিলাম, ওরা আমার কথাও শোনে না। আমার যা মনে হচ্ছে, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর সন্তান এখানে তোর রেখে যাবে। কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকে ফ্যান দিয়ে পাখা দিয়ে বাতাস দিয়ে তোর ঘুম পাড়াতাম, তোর ঘুম হবে না, কষ্ট হবে। এই জন্য আগে থেকেই তোরে আমি ভবিষ্যৎবাণী করে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে দিস। ওই অবস্থায় দেখলাম আমার হাতের উপরে মা মারা গেল। হাও মাও করে কেঁদে বলছো, হুজুর এ দোষ তো আমার একা না, এ দোষ আমার বউ। 3 মাস আগে থেকে আমার কোথায় যে বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না। আমার 2টা সন্তান আছে, তাদের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে আমি এখানে রেখে গিয়েছিলাম। আমি একটা কলেজের অধ্যাপক, আমি সময় দিতে পারলাম না। আজকে আমার মা আমার হাতের উপরেই মারা গেল। দুনিয়াতে এখন আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই। সেই ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমি বহু কষ্ট করে আমার মায়ের কাছে আমি মানুষ হয়েছিলাম, কিন্তু শুধু ওর দিকে তাকিয়ে আমি আজ রাখতে পারলাম না। নারায়ণগঞ্জবাসী শুধুমাত্র কলেজের ওই অধ্যাপক না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার পরিবারের কাছে ওইরকমই বলেছে বেটা। ওরা আজ ভাবতে পারছে না যে আমার হামজা থাকতে আমাদের কোনো চিন্তা নেই, আজ ভাবতে পারছে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে কালকে থেকে টনসিল ফুলে খুব ব্যথা হয়ে গেছে, তো কথা বললে ব্যথাটা বেড়ে যাচ্ছে। আমার মনে হয় ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি পয়েন্টগুলো একটু মনে করিয়ে দিচ্ছি, যেটা রেকর্ড হচ্ছে কালকে ইন্টারনেটে পেয়ে যাবেন, বাড়িতে একটু মিলাবেন। এমানের এতগুলো পরীক্ষা বলতে গেলে আমার সময় হবে না। আমল সম্পর্কে আল্লাহ তাকে 30টা পরীক্ষা নিয়েছিলেন। সূরা তাওবার 112 নম্বর আয়াতে 10টা আছে, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে 10টা আছে, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা আছে। বাড়িতে যে মিলাবেন, পড়বেন, অবশ্যই পড়বেন। ফিতরাত সম্পর্কে যে 10টা বললাম, আল্লাহ আমাদেরকে আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দুনিয়া আমল করার তৌফিক দিয়ে ইব্রাহিম নবীর মতো। আমিন।